কখনো কি ভেবেছেন রুকুতে কেন আজিম পড়েন, সিজদায় কেন আলা? কখনো কি একবার ভেবেছেন হাত বাঁধার সময় আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার, বৈঠকের সময় আল্লাহু আকবার, রুকু থেকে ওঠার সময় কেন সামিন কদ্দুর? দেখেন হুজুর যখন আয়াত একটু বড় ধরে, পিছনে যারা আছে এটারা হুজুর নামাজ যাতে শেষ করছি, হুজুর এখন হুজুর সুইচটা কেন হন? আমি আমার অবস্থা বলি না, আমি আমাদের অবস্থা বলেছি। তাহলে কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা, সেটার কোনো মূল্যায়ন আমাদের কাছে কেন জানেন? কোরআনকে আমরা জেনেছি, বুঝি নাই। এবার আসেন যুব সমাজ ভাইরা, নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, হে আমার উম্মত, তোমরা যখন নামাজে সিজদায় যাও তোমাদের কপালটা জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। আচ্ছা আপনার বিবেকে বলেন তো, এর চেয়ে দামি আর কোন জায়গা হতে পারে? এর চেয়ে দামি কোন মর্যাদা হতে পারে? কিন্তু আফসোস আমাদের জন্য, সেই দামি সিজদার মধ্যে যখন ইমাম যায়, তিন তাসবিহকে যখন একটু লম্বা সময় নিয়ে প্রেম নিয়ে পড়ে, পিছন থেকে মিস কল আসে, তার মানে হুজুর আমারটা শেষ হয়েছে, আপনারটা শেষ হইলে কমতিটা কোথায়? শ্রদ্ধার সাথে বলছি, শেষ আলোচনা, নামাজ, কোরআন, ইসলাম জানার দরকার আর নাই, যথেষ্ট জেনেছে, এবার বোঝার দরকার আছে। আর একটু জোরে বলেন, কিসের দরকার? আমার যুবক ভাইরা আমার কথার সাথে একমত হন কিনা আপনারা দেখেন। প্রথম হচ্ছে জানা, তারপর হচ্ছে বুঝা, তারপর হচ্ছে করা। সিরিয়াল কি ঠিক আছে নাকি ভুল হয়েছে? যদি বলি জানা আর করা, বেজাল আছে? বেজাল? জোরে বলেন না বেজাল। লবণের কাজ কি? জানা আছে। চিনির কাজ কি? জানা আছে। মশলার কাজ কি? জানা আছে। রাঁধুনির কাজ কি? জানা আছে। গরম পানির কাজ কি? জানা আছে। তো জানা থাকলে একটা কাজ করেন না, মাঝে মধ্যে যে দেশ বহু কলে হতে গোসা করে জামাই রে, তুই রাঁধো বই বেশিরভাগ কম বেশি হয়তো রান্না করতে জানা, যদি আরে দেয় বরবাতির নহব তো লবণ আছে তো, বউ বলতেছে লবণ দিছি, মশলা দিছি, রাঁধতে পারেন না কেন? বউ জানি হন্নান কি হদ্দুরি বুঝির। তাহলে একটা জিনিস জানা, একটা জিনিস বুঝা, আর একটা জিনিস করা। কয়টা জিনিস বলেছি ভাইরা? যত জামিলা জানার মধ্যে, বুঝার মধ্যে কোনো জামিলা। এবার যদি আপনি আমাকে হঠাৎ করে এখানে বসায় দেন, কোনটা ভলিউম, কোনটা ইফেক্ট, কোনটা ইকো, কোনটা রিভার্ব, কোনটা বেস, কোনটা হাম, আমাকে সব কিছু জানাই দিলেন, এবার আমি চালাতে পারবো না কেন? বুঝছি না তো, কতটুক দিব, কতটুক ছাড়বো, কত ভোল্টেজে কতটুক। এই জিনিসটা বুঝতে পারলে জিনিসটা পারফেক্ট হয়। এবার আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। নামাজ অবস্থায় কেউ যদি হাত ছেড়ে দেয় নামাজ থাকবে? আমি সবার মুখ থেকে শুনতে চাই। নামাজ অবস্থায় কেউ যদি নামাজে হাত ছেড়ে দেয় নামাজ থাকবে? নামাজ অবস্থায় কেউ যদি হাত খুলে ফেলে নামাজ থাকবে? সবাই একমত আছেন তো? জোরে বলেন না, সবাই একমত আছেন তো? এক মিনিট বাদে কিন্তু কেউ পাল্টাই যাবেন না। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। হাত কি বান্দানা খোলা? এবার নামাজি ভাইয়ের কাছে আমি একটু শ্রদ্ধার সাথে, একদম শ্রদ্ধার সাথে প্রশ্ন রাখতে চাই। ভাইয়া, আপনি না একটু আগে বললেন হাত করলে নামাজ থাকে না, তো সামি আল্লাহ হইকুলি ফেলি ওদের তো ভাবি নামাজ হয়। কখনো কি ভেবেছেন রুকুতে কেন আজিম পড়েন, সিজদায় কেন আলা? কখনো কি একবার ভেবেছেন হাত বাঁধার সময় আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার, বৈঠকের সময় আল্লাহু আকবার, রুকু থেকে ওঠার সময় কেন সামি আল্লাহ বলতে হয়? এটা কখনো ভাবার আমাদের টাইম? যার কারণে নামাজ পড়েছি, বাটপারি কমে নাই। জোরে বলেন না, কারণ রব বলছেন আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি রব ফাইনাল ঘোষণা দিলাম, যার কাছে নামাজ থাকবে সে কখনো বাটপার হতে পারে না। বাস্তব চিত্রে দেখলাম
নামাজি আছে, সুদুদি কমে নাই, নামাজি আছে, বাটপারি কমে নাই, নামাজি আছে, জায়গা দখলকারী কমে নাই, তাহলে আল্লাহর কথা তো মিথ্যা হয়ে গেল। রব বলে আমার কথা মিথ্যা নয়, তোমাদের ভিতর ভেজাল। তাহলে আপনি কি চান 10 জনের মতো হতে? আপনাকে তো পাল্টাতে হবে না। সেজন্য আমি অনুরোধ রাখবো, জানা যতটুকু জেনেছেন আলহামদুলিল্লাহ, এবার জিনিসগুলাকে নিয়ে একটু গবেষণা করেন। ওয়াল্লাহি রবের প্রেম যেদিন আপনার অন্তরে স্থান পেয়ে যাবে, আপনি সেই দিন থেকে পাক্কা মুসলমান হওয়া শুরু করবেন। সুবহানাল্লাহ।